যখন কাম করি তখন কিন্তু কামের মাঝে লাগিয়া থাকি। এই যে দেখেন গরুটা ধুইতাছি, আজকে প্রচুর রোদ, তখন গরুটারে ধোয়ানি লাগবে, সুন্দর করে একটু ধোয়াইতাছি। আর আমার এই যে গরু ধোয়ার ভিডিওটা যেটা করতেছে, এটা আমার সেরাই করতেছে আবদুল্লাহ। তো দেখেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমি হেরে আগে কইছি যে আমি গরুটা ধোয়াম, এই ভিডিওটা এই স্ক্রিপ্টে লইবে, তো সেই বেটাই লইতাছে। আর এখন যে পরিমাণে গরম, ঠিক আছে, মানুষেরও যেমন গরম লাগে, গরুরও কিন্তু এর চেয়ে তারও বেশি গরম লাগে। তো সুন্দর করে ঘষে ঘষে ধুইলাম। সবাই জানুন কিছুদিন আগে আমি ভিডিও দিছিলাম, আমার এই গরুটা মানে বাছুর দিছে, মানে বহন বাছুর হইছে। তো এখন আমার কাম হইলো যে যেমন কাম তাহে তখন আমি কামলার মতো কাম করি, আর যখন কাম না তাহে তখন যে ঘোরাঘুরি করার লাগে বাবুগিরির মতো ঘুরি। আর দেখেন বাইদলা দিন, আর বাইদলা দিনে তো গ্রামীণ পরিবেশটা কেমন জানুইনি। এখন আমি গেছিলাম চিরাং বাজারও, চিরাং বাজার টাউনের সময় দেখি যে মানুষের নাইলের ফাট নাইলের বুট তুললে এনে ফাট আইনে সব এনে টাল দিতেছে। তো এই দৃশ্যটা সবার সাথে লইলাম। এরপরে দিয়ে বাড়ির যাইয়া গোসল টোসল করলাম, গোসল টোসল করে একটু আয়া পড়তাছি মানে শ্বশুর বাড়ির। আর শ্বশুর বাড়ির সামনের যে রাস্তাটা দেখতাছেন, বাইশে মাসের অবস্থাটা তো সবাই জানুনি যে বাড়িঘরের কি একটা অবস্থা তাহে। আর যখন কামলার মতো তাই যখন কাম করি তখন তো কামলার মতো চিন্তাই নিই না। আর আসলে কত হইলো মানুষের পোশাক টোশাক হইলো আপনি সুন্দর, যখন আপনি বালা পোশাক পরবেন তখন আপনার আসলে সুন্দর দেওয়া যাইব। তো এরপরে দে ভাই আই শ্বশুর বাড়ি তাইলাম, আয়া দেখলাম বর্তমানে কারেন্টে খুব মাইর দিতেছে। তো কারেন্টটা মাইর দেওয়ার কারণে কিন্তু প্রচুর গরম। তো বাড়ির সামনে একটা দিঘি আছেন, তো দিঘিরে নিয়ে আইলাম। দিঘিরে নিয়ে দেন কত সুন্দর একটা গাঠ বাইন্ধে থইছে, তো এনে মানুষ গোসল টোসল করে। আর দিঘিটা দেন গাছের নিচে, দিঘির পানিও কিন্তু অনেক ঠান্ডা। তো এই জায়গায় যদি আপনি গোসল করুন তে কিন্তু মনে অন্যরকম প্রশান্তি। আর জায়গাটা অনেক সুন্দর, গরমের দিনের লাগিয়ে আরামদায়ক একটা জায়গা। তো আমি এনে শ্বশুর বাড়ির সামনে একটা দিঘি, তো দিঘির মাঝে মনে করেন দিঘির ফাড্ডার মধ্যে আইলাম। আমার সাথে আমার আরো দুইজন শালি আছে, হেরা আইছে, কইতাছে দুলাভাই আহন দিঘির পাড়ে যায় ঘুরিয়াই। এরপরে আমি কইছি তে আচ্ছা যাও যায় ঘুরিয়াই। পরে হেরা কইতাছে দুলাভাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি কইলাম হ অনেক সুন্দর, এই লেগে কিন্তু আমি এই ভিডিওটা করে রাখতাছি যেহেতু সুন্দর জায়গা। আর শ্বশুর বাড়ি তাইলে কিন্তু এটা অন্যরকম মজা। যারা আসলে বিয়ে শাদী করছেন হেরা বুঝবেন যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কথায় আছে না। তো এই জায়গার সামনেই কিন্তু একটা বিল। তো এই বিলের মাঝে কিন্তু প্রচুর জার্মনি। তো আগে মানুষ মাছ টাছ মারতো, তো এখন কিন্তু এই জায়গায় মাছ টাছ মারতারে না। মূলত এই যে জার্মনি টার্মনি সবাই এক সাইডে দিয়ে হয়ে রয়েছে। তো অনেক এই বিলের ভাড়া বাড়ি থাকলে কিন্তু আপনার মাছ টাছ কিনুন লাগে না, মানে বিল থাকলে সবসময় আপনি মাছ টাছ মারতে পারেন। তবে এইবার জার্মনির কারণে কিন্তু মানুষ মাছ মারে তেমন একটা সুবিধা করতে পারে না। তখন এনও বিশেষ করে করতে হলো আমরাও কিন্তু আজকে ক্ষেতের মধ্যে মাছ মারছি। দেখেন এনে ক্ষেতের কোন যে ফাঁকারটা আছি এটার মধ্যে আমরাও আজকে মাছ মারছি। তো এনে আবদুল্লাহ আছে, আমরা আব্বা আছে। তো আমরা কিন্তু এখন মাছ মারা শেষ, কারণ এনে পানি টানি পিচ্ছে সব মাছ যা আছেন সব কিছু ধরেছি। আর আবদুল্লাহ রোদের মধ্যে কারো রয়েছে, বেড়া হয়েছে আমার ক্যামেরাম্যান। তো আমি একটু উঠলাম, ওইটা একটু হাত পাও ধুইয়া তো একটু মোবাইলে ধরলাম। কইতেছে আব্বা আমার তো ক্যামেরার ধরতে ধরতে আমার পরিশ্রম হয়েছে, এখন তুমি একটু করো। তখন হেরে কইছি আচ্ছা তে মোবাইলটা আমার কাছে দিয়ে, তা আমি একটু ভিডিও করলাম। আর এই যে গ্রামীণ যে দৃশ্যগুলো সবাই জানেন, যে গ্রামীণ যে ন্যাচারাল যে দৃশ্যগুলো এটি লই আমি সব সময় সবার সাথে তাহি। আমি কোন সময় কোন কাজ করি সবটি কাজে কিন্তু সবার সামনে তুলে ধরে, জানি না কীরকম লাগে। তো আমরা কিন্তু এই ক্ষেতটাই যেই ক্ষেতে মাছ মাছি এই ক্ষেতে কিন্তু এখন ল লাগাইতাছি। আর যে ল লাগানিটা কিন্তু অনেক দিন পরে যেহেতু লাগাইতাছি, মানে খুব ভালো লাগতেছে। তো আমরা দুইজনে কিন্তু প্রায় 4 কাঠা ক্ষেত লাগাই আলছি 2 দিনে। তো এখানে যে দেখেন এই পানি কিন্তু অনেক পানি, আর পানির মধ্যে লো লাগাইলে কিন্তু মজা লাগে না, তেমন একটা শেপ পাওয়া যায় না। কারণ এটা আমরা গাতার ক্ষেত, অনেক আগে আমরা মাটি বেচেলছিলাম। তো আমি কিন্তু আমার পার্সোনাল ব্লগ ভিডিও দিলে সবসময় সবার সাথে তাই। আশা করি কীরকম হয়েছে জানি না, তবে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তো সবাই জানাইবেন ভালো মন্দ মতামত দিবেন, পরবর্তী ভিডিও লিয়ে দেওয়া হবে।